আজকের ব্লগটা শুরু হচ্ছে ভীষণ সুন্দর একটা ভোর থেকে। অনেক দিন বাদে জানো তো ভোরবেলা উঠলাম। কাল কারুর মামা ভাত গেল আর আজকে অন্নপ্রাশনের অনুষ্ঠান। ঘড়িতে এখন বাজে 5:30। আর দেখো এই বেলুনগুলো ফটফট করে কালকে সারা রাত ফেটেছে আর আমরা চমকে চমকে উঠেছি। তো আমার তো ঘুমচোখ একদমই ছাড়ছে না। আর ওইদিকে বাব্বাটাই ভালোই ঘুমোচ্ছে, থাক ওরা ঘুমোক শান্তিতে আরামে। কিছুক্ষণ পর না হয় ডাকবো, আমি ততক্ষণ স্নান সেরে আসি। স্নান টান সেরে এসে তারপর কথা বলছি তোমাদের সাথে। হে গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ ভীষণ ভীষণ ভালো আছো। আমি তো ভালো আছি। আর আজকের দিনটা তো ভালো থাকতেই হবে, কারণ আমার ছোট্ট আরুর আজকে অন্নপ্রাশন। যিনি এখন মিমিমের কোলে বসে দুধ খাচ্ছেন। তো আমরা সবাই রেডি হয়ে গেছি এবং আমাদের ড্রেস কোড মোটামুটি ধরে নিতে পারো আজকের জন্য লাল, কারণ সকালটার জন্য। কারণ সকালে আমাদের বাড়িতে না কিছু নিয়ম আছে, মানে অর্ণবের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। সেটা হলো আমাদের বাড়িতে বৃদ্ধি হয় না, তো বৃদ্ধি হয় না আর গায়ে হলুদও লাগানো হয় না, কিন্তু ওই স্নান করানো নল এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। তো সেইগুলোর জন্য আমরা একটু অন্যরকমভাবে সেজেছি, ব্যাকড্রপ ক্রিয়েট করেছি। তো ভেন্যুতে গেলেই জানতে পারবে। এখন ঘড়িতে বাজে 7:05। সো আমাদের সবাই স্নান টান হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আরুকে খাইয়ে জামা কাপড় পরিয়ে আমরা বেরোবো। তো ভীষণ টেনশন, আর মনে হচ্ছে যেন সত্যি সত্যি ছেলের বিয়ে দিচ্ছি। কালকে অনেক রাত অবধি তত্ত্ব সাজিয়ে 12টা-1টার সময় ঘুমিয়েছি। সো কালকের ব্লগটা তো দেখেছো মামা ভাতের, আমার মনে হয় খুব ভালো লেগেছে। তো ব্লগটা বেশি করিনি কালকে, কারণ কালকে বিকাল থেকে প্রচুর কাজ ছিল। তো সব কিছু প্যাকিং করে ওখানে রাখা, এই প্রত্যেকটা জিনিস প্যাকিং করে রাখা। আর এখন আমরা বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে। ফুলটা কালেক্ট করে নেবো। আর তত্ত্বের মিষ্টি চলে এসেছে, সবই মোটামুটি হয়ে গেছে। ফটোগ্রাফারের সাথে কথা বলা হয়ে গেছে। আর কালকে যেটা তোমাদেরকে বলবো করেও বলা হয়নি, সেটা হলো মমতা ব্যানার্জির একটা মানে এখানে আসার একটা সম্মেলনের কথা ছিল। তার জন্য আমাদের তো ভেন্যুটা ঠিক হচ্ছে ব্যারাকপুর, এই শ্যামনগর আর ব্যারাকপুরের মাঝখানে পলতা বলে একটা জায়গা আছে। তো ওখানে আসার কথা ছিল। তো সেই পলতাতে ভেবেছিলাম যে মানে সবাই বলছিল রোড বন্ধ থাকবে, তো আমরা তো যেতে পারবো, তাও একটু অসুবিধা হবে, কিন্তু কমার্শিয়াল ভেহিকেলগুলো বন্ধ করে দেবে। তো ক্যাটারাররা ভীষণ চিন্তায় পড়ে গেছিলো। তো আগের দিন নিয়ে গিয়ে রাখবে এইসব ভাবছিল। এইদিকে ভেন্যুতে আগের দিন মানে কালকে রাতে একটা রিসেপশনের জন্য বুক ছিল, তো রিসেপশন ছিল, তো ওরাও খালি করতে পারবে না বলছিল। পুরো মানে খাবার দাবার ক্যাটারার জিনিসটা একটা অনুষ্ঠানের মেইন জিনিস, সেটা যদি মানে উল্টোপাল্টা হয়ে যায় তো ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। তো এখন সব সর্টেড। আজকে উনি আসছেন না, উনি আসছেন আগামীকাল। সো একটা জিনিসেরই প্রবলেম, অর্ণবের শরীরটা একটু খারাপ করেছে। খারাপ মানে ওই হালকা একটু মানে হাঁচছে বা কিছু অ্যালার্জি টাইপের, তো ওষুধ খাচ্ছে। হোপফুলি সব ঠিক থাকবে। সো কালকে জানানো হয়নি বলে আজকে জানালাম যে কালকে কি হয়েছিল এক্স্যাক্টলি। তো যাই হোক, ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো, খুব ভালো লাগবে আজকের ব্লগটা। 7:30 বেরোনোর কথা ছিল, সেই 7:40 বেজে গেল। এখানে আর একদম সব দেখা যাচ্ছে। বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন প্রায় 8:45 মানে। চলে এসেছি ভেন্যুতে, মোটামুটি তাড়াতাড়ি চলে এলাম, বেশি ট্রাফিক ছিল না। আর এসে দেখছি বালুন আর ফুল দিয়ে এখনো ডেকোরেশন চলছে, গেট টেট এখনো সাজানো হয়নি। তো ওরাও করুক। আর এদিকে আমাদের মেকআপ আর্টিস্ট পায়েল চলে এসছে, তো ওর সঙ্গে তোমাদের পরে পরিচয় করিয়ে দেবো। এই যে ইনি এখন দিদিনের কোলে উঠে নাচানাচি করছে, করুক। ফটো সেশন আছে, আরও অনেক কাজকর্ম আছে। তো চলো আমি তাড়াতাড়ি সাজতে বসে যাই, মাকে তো তাড়াতাড়ি রেডি হতে হবে নাকি।
বেশ কয়েকটা ব্লগ ধরে দেখতে পেয়েছো আরুর অন্নপ্রাশনের এই তত্ত্বের জিনিসপত্রগুলো কেনা হচ্ছে, সাজানো হচ্ছে, আর সেসব করতে গিয়ে হাসি খুনসুটি মজা। কিন্তু আজকে ফাইনালি ওর অন্নপ্রাশনের ভেন্যুতে সবাই হাতে করে এই তত্ত্বের ট্রেগুলো নিয়ে ঢুকলো। কেমন লাগছে বলো? পরপর ট্রেগুলো এরকম সুন্দরভাবে সাজিয়ে রাখা দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। Rock-a-bye baby on the treetop. When the wind blows, the cradle will rock. When the bough breaks, the cradle will fall. But mother will catch you, cradle and all. Baby is drowsy, cozy and fair. Mother sits near in her rocking chair. Forward and back, the cradle she swings. Here's what she sings. এই যে চলে এসছে দেবলিনা আর অনুপমা, এই হাই কর। আর এই যে আমাকে এই সৌন্দর্য দিয়েছে পায়েল। আর এই আরেকজন ঘুমাচ্ছে, যার বিয়ে তার ঘুম নেই, পাড়া বসে উঠনি। আর এই সেজেছি, কেমন লাগছে? না, আমি একজনকে রেখেছিলাম, তিনি বিট্রে করে দিয়েছে, কি করবো আমি। কেমন লাগছে? ঠিক লাগছে বল? ভালো লাগছে না? তো চলো এখন খেয়ে দিয়ে নিয়ে স্নান করবো। চলো আমি করাবো, স্নান করাবো। চল তো এখন আমরা যাচ্ছি। হ্যাঁ 2 বছর হয়েছে ব্রেকফাস্ট করতে। 10:30 এখানেই বেজে গেছে। ও বাবা, উপরে এসে দেখলাম এখনো বালুন আর ফুলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। ট্রেগুলো তো তোমাদের দেখালাম, এবার 3 তলায় যাই। চলো 3 তলায় এসে দেখি সবার ব্রেকফাস্ট ডান, আমরাই বাকি আছি। আর অর্ণবের এদিকে প্লেট পুরো সাফা চাট। আমিও তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিই। ভিডিও জানার জন্য এখন হবে না। কোথায় কি হয়েছে? এই হয়েছে এক হাতের বাজু। মায়ের দাবিতে আজকে এটা পড়ানো হচ্ছে। বিশ্বাস করো, মা ওকে ৬ষষ্ঠীতে দিয়েছিল, তোমরা দেখেছিলে না। আদারওয়াইজ আমার ইচ্ছা ছিল না আজকে এত কিছু পড়ানোর। ভেবেছিলাম কিছু জিনিসপত্র স্কিপ করবো, কারণ গরমও পড়েছে। মাকে এই কথাটা যেই বললাম, বললো কিসের গরম, এসি তো চলবে ভেতরে। তাই ভাইয়ের নতুন যা যা গয়না হয়েছে আজকে নাকি সব পড়াতে হবে, কারণ আমি নাকি পরে আর কোনোদিন কি পড়াবো তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা হলো এক্স্যাক্টলি মায়ের কথা। তা আমি তো পড়াতে পারছি না। গলার 3টে হার পরিয়ে দিলাম, 2টো বালা পরিয়ে দিয়েছি। আর এই যে মা বাজু পরানোর দায়িত্ব নিয়ে নিয়েছে বাবা। এবারে জাস্ট 2টো আংটি পরিয়ে দেবো, সুন্দর লাগবে। অবশ্য চোখে চোখে রাখতে হবে, যদি মুখে দিয়ে দেয়। আর জানো, এদিকে হয়েছে আর এক কাণ্ড। আজকে আরু সারাদিন পিঙ্কিদির সাথে থাকার কথা ছিল। মা বলছিল না তখন, পিঙ্কিদি হঠাৎ ফোন করে বলছে আসতে পারবে না। রাগ হচ্ছে, খারাপও লাগছে। পিঙ্কিদিটা না থাকলে ভালো লাগে বলো?
ছোঁয়ানো না থাকলেও আরুর বাথটাবে দুধ গোলাপ জল দিয়ে স্নান করানো থেকে শুরু করে লাল চেক গামছা দিয়ে মোছানো সবটাই তো হচ্ছে, তাহলে হলুদ ব্যাকগ্রাউন্ডটা কেন বাদ যাবে বলো? তাই আমি আমার ইচ্ছাটা জানিয়েছিলাম এই ব্যাংকুয়েটারে যিনি ডেকোরেশনের দায়িত্বে আছেন তাকে। তিনি যে এত সুন্দরভাবে পুরোটা সাজাবেন ভাবতে পারিনি। এসে দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। এই রাজস্থানী ছাতাগুলো বিশেষ করে হাইলাইট করছে, আর এই বিভিন্ন শেডের বেলুনগুলোকে একে অপরের সঙ্গে যেভাবে বাঁধা হয়েছে জাস্ট দারুণ লাগছে, কি বলো? বসো। টিকে থাকে অনেকটা। ডোডো বাবা, এই যে ছুক 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 ছুক, বাবা বাবা গায়ে চোখ বন্ধ করে এই যে ডোডো। ভেন্যুতে ঢুকতেই যে ফ্লেক্সটি তোমাদের নজর কাড়বে সেটি বানিয়েছে আর্ট ভিলা থেকে অনন্যা। হ্যাঁ, ডোডোর অন্নপ্রাশনের কার্ডটি যে ডিজাইন করেছিল তিনি। যদি ওনার কন্ট্যাক্ট তোমাদের কারোর লাগে কমেন্ট বক্সে জানিও, লিখে দেবো। আর এই যে হচ্ছে আমাদের ভেন্যুর গেট। হয়তো তোমরা ভাববে বেলুন কেন নেই, কারণ রাইস সেরিমনির গেট বেলুন দিয়েই হয়, কিন্তু অন্যবার আমার ইচ্ছা ছিল এরকম লাইট ফ্লাওয়ার আর তার সঙ্গে এরকম কার্টন দিয়েই গেটটা হবে। দুপুরবেলা তো এরকম ছিমছামি দেখতে বেশি ভালো লাগবে, কিন্তু ওই রাইস সেরিমনি আর বেলুন না হলে কি করে হবে, তাই জন্য বলেছিলাম সিঁড়িতে কিছু বেলুনের বাঞ্চ লাগাতে, যারা বাচ্চারা আসবে তারাও দেখে বেশ মজা পাবে। এই ব্যাকড্রপটা অন্যবার আমার পার্সোনালি ভীষণ পছন্দের। এই ব্লু কালারের কার্টনের ড্র্যাপগুলো এত সুন্দর লেয়ার বাই লেয়ার পড়েছে, তার উপর এই ওয়ার্ম লাইট আর হোয়াইট ফ্লাওয়ার, এই সব কিছু ভীষণভাবে পুরো জিনিসটাকে এনহ্যান্স করেছে। তোমরা জানিও কেমন লাগলো। অন্নপ্রাশনের ভাত খাওয়ার পেছনে এরকম একটা স্নিগ্ধ সুন্দর স্বচ্ছ ব্যাকড্রপ ভীষণ ভালো লাগে। যাক বাবা, সকালে স্নানের ব্যাকড্রপ আর দুপুরে খাওয়ার ব্যাকড্রপ, এই দুটো যে ভিন্ন স্বাদের ভিন্ন রকমই হয়েছে সেটা দেখে বেশ ভালো লাগছে। মোটামুটি অনেক লোকজনই চলে এসছে, আর আমাদের আরু মশাইও রেডি, আমরাও রেডি। তাই ভাবলাম আরুর ভাত খাওয়ার প্রস্তুতি নেওয়া যাক এবার।
ভালো করে মাছ ভাজা না অবশেষে আমার আরুর প্রসাদ থেকে পায়েস, ভাত, মাছ, ডাল এই পঞ্চব্যঞ্জনের খাওয়া শেষ। আর এখন সমাপ্তি হবে মিষ্টি পান দিয়ে। আর এইবার অন্নপ্রাশনে যেটা মূল আকর্ষণ, ছেলে হাতে কি তুলবে। এই থালার মধ্যে রয়েছে বর্ণপরিচয় পেন, কয়েন, টাকা, একটু ধান, মাটি আর সোনা। দেখা যাক তবে মশাই কি তোলেন। তো চলো এবার আরুর খাওয়া দাওয়া সমস্ত রিচুয়ালসই প্রায় কমপ্লিট। এবার হলো অতিথি আপ্যায়নের পালা। এত লোকজন এসছে, সবার সাথে ঠিক করে যে স্বস্তিতে একটু কথা বলবো তার সুযোগই পাইনি।
এই গরমেও ডোডোর অন্নপ্রাশনের জন্য দূর দূর থেকে যে আত্মীয় স্বজনরা এসছে তাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। সত্যি কথা বলতে ডোডোকে সবাই এত ভালোবাসা দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, এটা সবচেয়ে বড় পাওনা। এই দেখো, এই সব কিছুর মাঝে তোমাদেরকে আসল জায়গাটাই দেখানো হয়নি। যখন আমরা ওপরের এসি হলের মধ্যে সমস্ত রিচুয়ালস হই হই করে পালন করছি, তখন এই গরমকালে নিচে এত উনুনের, এত আগুনের মাঝখানে দাঁড়িয়েও এতগুলো লোক আমাদের জন্য সুস্বাদু রান্না করছেন। এনাদের না দেখালে কি করে হয় বলো তো? ডোডোর অন্নপ্রাশনে এনাদের ভূমিকাও তো কম নয়। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Afternoon, we lay awake in bed. Rock-a-bye baby on the treetop. When the wind blows, the cradle will rock. When the bough breaks, the cradle will fall. But mother will catch you, cradle and all. Drowsy, cozy and fair. Mother sits near in her rocking chair. Forward and back, the cradle she swings. Though baby sleeps, he hears what she sings. সবার কাছ থেকে ডোডোর অন্নপ্রাশনের মেনু এবং খাবারের প্রত্যেকটা রান্না নিয়ে এত প্রশংসা পেয়েছি, অন্যবার আমি আজকে বেজায় খুশি। সব কটা রান্না নাকি দারুণ হয়েছে। যাক বাবা, এটা জানো তো একটা বিশাল রিলিফ। এত দূর থেকে এই গরমে মানুষগুলো এসছে, শান্তি মতো ভালোভাবে যে খেতে পেরেছে সেটাই আনন্দের। শরীর যেন সবার ভালো থাকে। এই ব্যাচটা উঠলেই মোটামুটি সব শেষ। এবার আমরা বসবো। ডোডো ঘুমিয়ে গেছে, ও আইডিয়াল টাইম।
ফাইনালি খেতে বসে পড়েছি অর্ণব, আমি, মুনাই, মা একসঙ্গে। আর আমাদের সামনে রয়েছে গোল কাঁসার থালা, আর তার ওপর কলা পাতা কেটে রাখা। আর যারা সার্ভ করছে তারাও দেখো ধুতি পাঞ্জাবি পরে। এই পুরো আইডিয়াটা কিন্তু অনন্ত কাকুর, এতে আমাদের কোনো হাত নেই। তো চলো এবার তোমাদেরকে মেনুটা পড়ে শোনাই। আমার থালাতে ফিশ ফ্রাই দেখে বুঝে গেছো, বাটার ফিশ ফ্রাই তো রয়েছে, তার সঙ্গে রয়েছে স্যালাড আর কাসুন্দি। এরপর মেন কোর্সে রয়েছে তুলাই পাঞ্জি রাইস, কাশ্মীরি মুগের ডাল, আলু ঝুরি ভাজা, চিংড়ির মালাইকারি, বাসন্তী পোলাও, মটন কষা। এরপর আসছে চাটনি, মানে আলু বোখরার চাটনি, পাঁপড়, রসগোল্লা, ক্রিম রোল, রাবড়ি, কুলফি আর পান। ও হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি ইনভিটেশন কার্ড আর ফ্লেক্সের মতন কিন্তু এই মেনু কার্ডটাও অননারই ডিজাইন করা। আর তোমরা যদি ক্যাটারারের কন্ট্যাক্ট চাও সেটাও নিচে পেয়ে যাবে। Are you sleeping? Are you sleeping, Brother John? Brother John. Morning bells are ringing. Morning bells are ringing. Ding dang dong. Ding dang dong. আজকের এই অতীব হেক্টিক আর অত্যন্ত প্রিয় ব্লগটিকে এখানেই শেষ করলাম। হয়ে গেল আমাদের ছেলের অন্নপ্রাশন। আজকের ব্লগটা নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে, তাহলে আর দেরি কেন, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো আর ভীষণ আনন্দে থেকো। আর এই যে আমাদের ছোট্ট ডোডোকে অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসায় ভরিয়ে দিও। আজ তাহলে আসি, কেমন?